আর মাত্র 3টে দিনের অপেক্ষা। আজকের দিনটা যদি ছেড়ে দেন তাহলে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বহু প্রত্যাশিত, বহুদিন ধরে অপেক্ষা করা আমাদের আইএসএল। তার থেকেও বড় কথা যে মোহনবাগান বা সবুজ মেরুন জার্সি মাঠে নামবে, তাদেরকে খেলতে দেখব, এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। কিন্তু এবছরের আইএসএলটা নিয়ম রক্ষার আইএসএল, আপনারা জানেন, কিন্তু এখনও প্রচুর প্রবলেম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এছাড়া মোহনবাগানের কি অবস্থা রয়েছে, তারা কতটা প্রস্তুত, সেটা নিয়েও আলোচনা করে নেবো আজকের এই ভিডিওতে। প্রথমে আইএসএল নিয়ে কিছু কথা আপনাদের ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে প্রথম যেটা টাকা পয়সার ব্যাপার আছে। ফ্যান কোড কিন্তু পার ম্যাচ যে 9 টাকা বলেছিল, ফ্যান কোড খুললে দেখা যাচ্ছে সেটা 9 টাকার পরিবর্তে 25 টাকা দেখাচ্ছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার ম্যাচটা। এবং ইন্ডিভিজুয়াল টিমেরও কিন্তু পাসের ব্যবস্থা করা হয়েছে। যেমন মোহনবাগানের যদি সবকটা খেলা দেখতে চান তাহলে 149 পাস মারলে আপনি পুরোটা দেখতে পাবেন, এবং 299 মারলে সমস্ত টুর্নামেন্টটা দেখতে পাবেন। তবে ওটা কিছু ক্ষেত্রে বেশি ভালো হবে, এই কারণে বলছি যে এটা হতে পারে, দেখুন মোহনবাগানের কোন র্যাঙ্কে শেষ করছে, চ্যাম্পিয়ন হচ্ছে না রানার্স হচ্ছে, সেটা হয়তো অন্য দুটো কোনো টিমের খেলার মাধ্যমে ডিসাইড হবে, বা তার ওপর তারা জিতলেই হবে, আরেকজন জিতলে ওই হবে। সেই ক্ষেত্রে কিন্তু বাকি ম্যাচগুলো দেখার প্রয়োজনীয়তা থাকবে, মোহনবাগানের স্বার্থেই আমি বলছি। তবে সেক্ষেত্রে দেখুন, এটা করা যেতে পারে যে একটা কি দুটো ম্যাচ হলো 25-50 টাকা দিয়ে ওই ম্যাচ দুটো আপনারা দেখে নিতে পারেন। তবে আমি সকলকে রিকোয়েস্ট করব বা সাজেশান দেবো, যাই বলুন না কেন, যে তাড়াতাড়ি সাবস্ক্রিপশানটা নিয়ে নিন, কারণ আবার যদি কোনো কারণে টাকা বাড়িয়ে দেয় বা কিছু চেঞ্জেস হয় তখন মুশকিল হবে। নেক্সট বিষয় হচ্ছে, এখনও বেশ কিছু টিম তাদের টিম এই মুহূর্তে কমপ্লিট করছে, প্র্যাকটিস করবে, ম্যাচ খেলবে, সেটা তো পরের বিষয়, ছেড়ে দিন। টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিন আগে তাদের টোটাল স্কোয়াড কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে, এখনও বেশ কিছু ম্যাচের ভেন্যু কনফার্ম হয়নি। যেমন ওড়িশা এফসির হোম গ্রাউন্ডের যে ব্যাপারটা আছে, ওদের ক্ষেত্রে প্র্যাকটিস গ্রাউন্ড পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা গেছে। ফলে প্র্যাকটিস গ্রাউন্ড প্রপার না পাওয়া গেলে উড়িষ্যা কিন্তু হোম ম্যাচ খেলতে পারবে না উড়িষ্যা স্টেডিয়ামে বা কলিঙ্গ স্টেডিয়ামে। সেক্ষেত্রে উড়িষ্যার ম্যাচগুলোও কিন্তু শিফট করতে হতে পারে। অন্যদিকে ইস্ট বেঙ্গল এখনও ডিসাইড করে উঠতে পারেননি প্রপারলি, মানে ওরা একটা জানিয়েছে যে ওরা কিশোর ভারতীতে হোম ম্যাচগুলো খেলতে চায়, কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়েছে, কারণ তারা যুব ভারতীতেও খেলতে পারে। তো ওই জায়গাটা নিয়ে এখনও কোনো কনফার্মেশন আসেনি। মোহামেডান স্পোর্টিং কোন মাঠে খেলবে সেটা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। তো এই কারণে প্রপার ফিক্সচার পাওয়া যাচ্ছে না। আমি যে ফিক্সচারগুলো দিয়েছিলাম তার ডেটগুলো হয়তো চেঞ্জ না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ভেন্যুগুলো সেটাই থাকবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন এখনও রয়েছে। নেক্সট যদি চলে আসি টিভি টেলিকাস্ট, যেটা আপনারা বারবার জিজ্ঞেস করছেন যে টিভিতে কোথায় দেখানো হবে, টিভিতে আদৌ দেখতে পাবো কিনা। দেখুন, এই মুহূর্তে যা দাঁড়িয়ে যে অবস্থাটা রয়েছে তাতে কিন্তু টিভিতে দেখানোর কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। জানি অনেকের কাছে এটা বিশাল দুঃখের খবর হবে যদি টিভিতে দেখানো না হয়, তবে দূরদর্শনে দেখানোর একটা সম্ভাবনা এখনও রয়ে যাচ্ছে। কিন্তু আগের ভিডিওতেও আপনাদের যে জায়গাটা বলেছিলাম, মেন সমস্যার জায়গাটা ওইখানে। আজকে যদি দেখুন, সমস্ত লোক দূরদর্শনে, মানে ম্যাক্সিমাম লোক, সমস্ত তো সম্ভব নয়, ম্যাক্সিমাম লোক যদি দূরদর্শনে খেলাটা দেখে, তাহলে ফ্যান কোডের তো কোনো লাভ হবে না। তারা যে এত টাকা দিয়ে নিল টুর্নামেন্টটা দেখানোর সত্ত্বেও, সেটা তো তাদের তাহলে পুরো লোকসান হয়ে যাবে, জলে চলে যাবে। তো ফলে এই জায়গাটাতেই কিন্তু মেন জায়গাটা আটকে রয়েছে টিভিতে দেখানোর ক্ষেত্রে। তবে ফ্যান কোডেরও একটা টিভি চ্যানেল কিন্তু আছে এখন, সেটাতে দেখানো হলে আপনাদের কেবল অপারেটরকে বলে সেই চ্যানেলটা নিতে হবে। তো সেটা নিয়েও কিছু কনফার্ম জানা যায়নি। আবার চার্চিল ব্রাদার্স আইএসএল খেলার কথা বলেছিল, কিন্তু সেটা আমার মনে হয় কোনোভাবে আর সম্ভব নয়। শিডিউল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তাদেরকে কোথায় ঢোকাবে। তো এত বছরের আইএসএলের ইতিহাসে এইটা প্রথমবার যে টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েকদিন আগে পর্যন্ত এত কিছু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন ফুটবল সমর্থক হিসেবে আমাদের একটাই দাবি থাকবে যে ভালোভাবে টুর্নামেন্টটা মিটে যাক, সামনের বছর থেকে প্রপার টুর্নামেন্টটা শুরু হোক। 20 বছরের জন্য একটা কমার্শিয়াল পার্টনার যেন ভারতীয় ফুটবল পায়, এবং টুর্নামেন্টটা একটা গতি বা এতদিন ধরে যে একটা রিদিমে চলছিল সেই রিদিমটা ধরতে পারে। এবার যদি মোহনবাগানের কথায় আসি, তাহলে মোহনবাগানের ক্ষেত্রেও সমস্যাটা এতটা না হলেও অন্যান্য টিমের অনেক বেশি, অল্প বিস্তর হলেও মোহনবাগানের ক্ষেত্রে সমস্যা রয়েছে। যেমন আমায় রানাবারেকে তড়িঘড়ি প্র্যাকটিসে নামানো হয়েছে, এবং সে প্রথম একাদশে থাকবে কি থাকবে না সেটা তো ম্যাচের দিন আপনারা বুঝতে পারবেন, বা আমরা সকলেই জানতে পারবো, তার আগে বোঝাটা সম্ভব নয়।
এবং মোহনবাগানের ক্ষেত্রেও এটা কবে দেখেছিলাম মনে পড়ছে না, যে একটা ইম্পর্টেন্ট পজিশন রাইট ব্যাক, সেখানকার একটা প্লেয়ারকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাকে তৈরি করে প্র্যাকটিসে নামিয়ে তাকে ম্যাচ খেলার জন্য রেডি করা, এটাও কিন্তু বলতে পারেন বিরল ঘটনা। তবে আমার ব্যক্তিগত মতামত মনে হয় অভিষেক সিংই রাইট ব্যাক হিসেবে শুরু করবে, লেফট ব্যাকের সুভাষিস যেরকম শুরু করে সেটাই থাকবে। আমায় রানাওয়ারে হয়তো প্রথম ম্যাচ থেকেই রিজার্ভ বেঞ্চে থাকবে, প্রয়োজনে তাকে মাঠে নামানো হবে। মোহনবাগানের ফার্স্ট 11 সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম ম্যাচগুলোই মোহনবাগান কোচ সাফেল কুড়িয়ে খেলিয়েছিলেন, বিভিন্ন কম্বিনেশান তিনি ট্রাই করেছিলেন, তাই প্রপার কোন কম্বিনেশানে তিনি যেতে চান সেটা সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। এবং তার থেকেও যেটা বড় প্রবলেম মোহনবাগান ফেস করতে চলেছে প্রথম ম্যাচেই, সেটা হচ্ছে যে মোহনবাগানের কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে ভিডিও অ্যানালিস্টরা অপোনেন্ট টিমের ম্যাচ দেখে একটা অ্যানালিসিস করে যে এই প্লেয়ারটা এরকম খেলছে, এই কোচ এই পজিশনে খেলাতে ভালোবাসে, এই ছকে খেলতে ভালোবাসে, বা অমুক সময় পেছন থেকে ওই ব্যাক উঠে এসে অ্যাটাক তৈরি করে, এই যে প্ল্যানিংগুলো সেইগুলো সম্পর্কে জেনে মোহনবাগান টিম মাঠে নামে। এবার সেই সম্ভাবনাটা খুব কম, কারণ ম্যাক্সিমাম টিম তাদের টিমটা কোনো রকমের তৈরি করেছে, সেই টিমগুলো কোনো ম্যাচ খেলেনি। কিছু টিমের টিমই এখনও পুরোপুরি তৈরি হয়নি, এখনও প্লেয়ার আসছে যাচ্ছে, ফলে অপোনেন্ট সম্পর্কে আমরাও যেমন ধারণা করতে পারছি না বা অ্যানালিসিস করতে পারছি না, মোহনবাগান টিমের যারা প্রফেশনাল অ্যানালিস্ট রয়েছে তারাও কিন্তু পারবে না। হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার সম্পর্কে একটা অ্যানালিসিস করতেই পারেন যে এই প্লেয়ার এরকম খেলেছে, আগেও খেলেছে, কিন্তু টোটাল টিমটা সম্পর্কে অ্যানালিসিস না করলে কিন্তু প্রপার প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়। তো মোহনবাগানকে এই প্রবলেমটা কিন্তু ফেস করতেই হবে। এবং আগে এই সমস্ত বিষয় ছিল না, আমরা আগে পুরোনো দিনের যখন খেলা দেখেছি তখন কোনো ভিডিও অ্যানালিস্ট বা অ্যানালিসিসের গল্পই ছিল না, কোচই যা করার করতেন, অনেক আননোন টিমের বিরুদ্ধে আমাদের খেলতে হয়েছে অনেকবার। তো আমার ধারণা এখানে সার্জিও লোবেরার কিন্তু একটা বড়সড় পরীক্ষা হতে চলেছে এই বিষয়টায়, যে মডার্ন ইকুইপমেন্টস বা যেই জিনিসগুলো টেকনোলজির সাহায্য নিয়ে আমরা এখন টুর্নামেন্টগুলো খেলি বা কোচরা কোচিং করান, সেই সাহায্যের একটা অংশ কিন্তু তিনি পাবেন না এবছরের আইএসএলে। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। এই ভিডিওতে এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।